নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী আম গাছ। এসব গাছের কাঠ ও খড়ি জ্বালানি হিসেবে যাচ্ছে অবৈধ ইটভাটায়। এতে হুমকিতে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকারী ফসল আমের চাষাবাদ ও বাণিজ্যে। অন্যদিকে বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ প্রকৃতি ছাপিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে কালো ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে ইটভাটার চিমনি। আমবাগানের মধ্যেই গড়ে উঠেছে পরিবেশ বিধ্বংসী ইটভাটা। একটা ইটভাটা পেরুলে চোখে পড়বে আরেকটি ইটভাটা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে লাইসেন্স ব্যতীত কোনো ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যায় না এবং জ্বালানি হিসেবে ইটভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধেরও বিধান রয়েছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলায় নিবন্ধনহীন অবৈধ ইটভাটাগুলো কার্যক্রম শুরু করেছে। এমনকি ইটভাটাগুলো জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করছে। স্থানীয় বাসিন্দা ও কৃষকদের দাবি, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব অবৈধ ইটভাটা। আইন অমান্য করে ফসলি জমিতে প্রত্যেক বছর নতুন নতুন ভাটা তৈরি হচ্ছে। ইটভাটার ধোঁয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমের। ইটভাটার আশেপাশে থাকা আমবাগানগুলোতে পোকার আক্রমণ ও পচনে নষ্ট হচ্ছে সিংহভাগ আম। পাশাপাশি ধানে নানা রকম রোগবালাইয়ের অন্যতম কারণ ইটভাটার ধোঁয়া। এমনভাবে ইটভাটা চলতে থাকলে আম, ধান সহ বিভিন্ন ফসল ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা কৃষকদের। এই ধোঁয়াটা আইসা ওই পাশ জেলে পাশা থাকে ছিল, ওই ধোঁয়াতে পড়ে ওই পুটকিটা একটু কুঁয়ে হয়ে যায়। এরকম মানে গল্প স্বল্প হয় দোকান পাশারে। আমটা হয় প্রথম যখন মলটা আসে, মলটা জ্বলে যায়। আর যেটা আম হয় সেটা ছোট হয়, আবার পুকটি পুঁয়া হয়ে যায়। আমের দাম পাওয়া যায় না, ওই ধোঁয়ার কারণে ছোট হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য দাম পাওয়া যায় না, কীট হয়ে যায়, ক্ষতি হয়। জেলা জুড়ে 1.5 শতাধিক ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র 22টির। অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। তো এই অবৈধ ইটভাটার গুলা বন্ধ করার জন্য ইতিপূর্বে আমাদের পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ থেকে ওনাদের এই চিঠি দেওয়া হয়েছে বন্ধ রাখার জন্য। আর আমরা এই পরিবেশ অধিদপ্তর থেকে আপনার বিভিন্ন অবৈধ ইটভাটা গুলাকে এনফোর্সমেন্ট করেছে, ইতিমধ্যে জরিমানা করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের সাথে আমরা মানে যোগাযোগ রক্ষা করতেছি মোবাইল কোর্টের মাধ্যমে, তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। জি, আসলে আমরা কঠোর অবস্থানে যাচ্ছি, ইতিমধ্যে রয়েছি সে কঠোর অবস্থানে, সামনে কঠোর অবস্থানে আমরা যাব। যেহেতু এখানে প্রধান অর্থকরী ফসল হচ্ছে এখানে আম, চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত, সেখানে পার্শ্ববর্তী ইটভাটার জন্য এই আম বাগানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে সেগুলো বন্ধ করার জন্য জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ডিসি স্যারের নির্দেশনায় আমরা সেগুলো বন্ধ করার জন্য আমরা রীতিমতো তাদেরকে চিঠি দিয়েছি এবং পরবর্তীতে আমরা সেগুলোকে স্থায়ীভাবে যাতে বন্ধ করা যায় আমরা সে ব্যবস্থা নিচ্ছি। জেলা ইটভাটা মালিক সমিতির তথ্য মতে জেলায় 158টি ইটভাটায় কার্যক্রম রয়েছে। এর মধ্যে 63টি জিগজ্যাগ ও 95টি চলছে খড়ির ভাটা। গত 21 অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় 3টি ইটভাটা ভেঙে দেয় জেলা প্রশাসন।